মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। 7:50 বাজে। আজকে অনেক কাজ ছিল, কাজ করে এই জাস্ট রেডি হলাম। এই যে রেডি হয়েছি, জলদি জলদি করে বেরোবো। টাটা। বাবু গেছে বাজারে, মা বেরোলাম। মেঘলা মেঘলা ওয়েদার। পৌঁছে গেছি প্রায় প্ল্যাটফর্মে 4 মিনিটে। একটা 8-এ ছাড়লো ট্রেন বগুড়া থেকে। বনগা থেকে তো রিস্ক হয়ে যাবে যে ট্রেনটা পাওয়া। 8:32 বাজে রানাঘাটে ঢুকছে। ভালোই ট্রেনেছে, বগুড়াতে রেডি করে ঢুকেছিল। বনগাটা ঢুকে দাঁড়িয়ে আছে কিনা এখন দেখা যাচ্ছে না, আর 1-2 মিনিট আছে। ওহো, ওই বনগা ঢুকে দাঁড়িয়ে আছে। জলদি জলদি জলদি, এটা ছাড়ার টাইম হয়ে গেছে। 33 বা 34-এ ছাড়বে। নেমে দৌড়ে উঠতে হবে। থামতে থামতে এটা ছেড়ে দিয়েছিল, জাস্ট ছাড়লো তখনই দৌড়ে উঠলাম। গোপালনগর ঢুকছে ট্রেন। আজকে চড়ক পুজো, আবার আম্বেদকরের জন্ম জয়ন্তী। আজকে সব সরকারি স্কুল সব ছুটি, ওই জন্য ভিড় কম ট্রেনে। আমাদের মনে হয় আগামীকাল ছুটি থাকবে, পয়লা বৈশাখে। আজকে ছিল 4 জন, একজন চলে গেছে। 3 জন বসে কি গল্প করছে। দেখাচ্ছে দেখো চোরের মতো। কি করছে? হ্যাঁ, মোর হাতের মধ্যে ওরকম করতে পার। কত রকম গল্প শোনা যায়। কি আগের পার্টির কাছে পাঠাবেন? না না, এই 2 জন মিলে কত খাবার নিয়ে এসছে। এই যে আইসক্রিম নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। এরা বন্ধ করে না, জল পড়েই যায়। ব্যাংকে আমার কাছে 4:25 দেরি করে বেরোলাম, সেটা একটু কাজ ছিল, সেই জন্য পরে ট্রেনটা ধরবো। এখান থেকে 4:40 ট্রেনটা ধরবো। এই টোটোতে উঠলাম, প্রায় হাফ রাস্তা চলে এসেছি। 4:40 গোপালনগর থেকে ট্রেন। তো এই ট্রেনের সামনের দিকে সব থেকে বেশি ভিড় হয়, কারণ রানাঘাটে নেমে অনেকে গেদে লোকালটা ধরে। 5 মিনিট পরে গেদে লোকাল। তো এমন দৌড় প্রতিযোগিতা শুরু করে যেন মনে হয় কে আগে দৌড়ে ফার্স্ট হতে পারে, সেই রকমভাবে দৌড়াই। অবশ্য আমিও দৌড়াই। পেয়ে গেছে, এটার কাছে দাঁড়িয়েছি, নেমে তাড়াতাড়ি যাওয়া যায়। বনগা লোকালটা ঢুকলো 5:17-তে, আর জাস্ট এই গেদু লোকালেই উঠে পড়লাম। 5:55 বাজে বগুড়ায় নামলাম। আর অর্ধেক লোক বগুড়াতেই নেমে যায়। কি ভিড় হয়! চড়কের মেলা, সামনে চড়কের মেলা খেলা দেখতে যাচ্ছে। এসেই যদি দেখি ঠান্ডা তরমুজ কাটা, আমি কি আর লোভ সামলাতে পারি?
আর পরে ফ্রেশ হবো। আগে এই যে মন ফ্রেশ করে নি, মানে ঠান্ডা করে নি। শান্তি। এখন বাজে 8:12। ফ্রেশ হয়ে এসেছি আধ ঘন্টা আগে। আজকে তো আর দুপুরবেলা লাঞ্চ হয়নি, কারণ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে। আমি তো জানতাম না দেরি হবে, তাই খাবার নিয়েও যাইনি। এসে তরমুজ খেলাম, আর ওইদিকে ভাত হয়ে গেছে। আর ওইদিকে মা আর বাবু ওই পাশের বাড়ি একটা কাকু আসছে, তার সাথে গল্প করছে। এখন বাজে 9:20 মতো। কারেন্ট চলে গেছে, আর বাইরে হঠাৎ করে একদম ঝড় শুরু হয়েছে, সেই জন্যই কারেন্ট চলে গেল। ওয়েদার ঠান্ডা হয়ে গেছে পুরো। সেই তেল ছাড়া মাছ, মানে এই শাক। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, সে সকালে গেছে খেয়ে। আর এই যে বসলাম খেতে। আর কারেন্টের মধ্যে খাওয়া অন্ধকারে পোকা উড়ে বেড়াচ্ছে। আমারে ঝড় হয়ে যাচ্ছে, আমগুলো সব পড়ে যাবে। চার লাইট ধরে এই যে পোকা তো উঠছে। অন্ধকারে খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল তো আবার পয়লা বৈশাখ, ছুটি আছে। তো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।